যারা রমজান শরীফ হায়াতে পাইল আর ইমানি হাইসিয়তে মানে আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করিয়া সে রোজাগুলা রাখলো, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তারার আগ পিছর এক বছর পিছর তামাম জিন্দেগির গুনারে আল্লাহ মাফ দিলাই। বুঝবাই ত্রাণ রোজা যদি সওয়াবের উদ্দেশ্যে রাখয়, আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখয়, ইমানি আইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে। আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম, না রাখলে এটা বাড়িত খারাপ পাইবা, না রাখলে হামসায়াত এক গরি করবা, না রাখলে মানুষে মারবা, ইতার রোজা ফায়দা হইত না, উবাস বেহুদা মরবা। রোজা রাখতে সময় দিল দিয়া কইতাম আমার আল্লাহ খাবাইতরা অতদিন 1 বছর খালি কইছেন দিনও খাইতাম না, খাওয়া তাকি পিওয়া তাকি জিমা তাকি মহরম থাকতাম এই অবস্থায়। এর জন্য আল্লাহর কোনো বন্দা যদি এই নিয়তে যদি রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে এই বন্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দেন। আর রোজাদারের জন্য আল্লাহর যাতে খুশি হইছেন দেখো, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদারের জন্য খুশি হইল কিতা, জান্নাত দরওয়াজা হইল গিয়া 8টা। কয়টা? 8টা দরজা। একটা দরওয়াজার নাম হইল গে রায়্যান, কত সুন্দর নাম। জান্নাতের মালিকর নাম রিদওয়ান, জান্নাতের দরওয়াজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু, কেউ ই দরজা বাই দাখিল হইতা না, ইল্লা সাইমুন, শুধু রোজাদার হল সেই দরওয়াজা বাই প্রবেশ করবা। সুবহানাল্লাহ। শুধু খারা রোজাদার হল। হাদিসে কুদসির মধ্যে আইছে সাওমুলি ওয়া আনা আযিবি, রোজা হইল গিয়া আমার আর রোজার আমি বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হইল ইফতারের সময় আর একটা হইল গিয়া কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রোজাদার ডেকি পুরস্কৃত করবা, সেদিন খুশি হইবা। আর দুনিয়ার জমিন ইফতারের সময় সবচাইতে বড় খুশি। খুশি কিনা? খুশি। এর জন্য রোজা আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা রোজা রাখতাম। আবার রাসূলুল্লাহ ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজান মাস যারা বিশেষ করিয়া খাড়া হইল, কিয়াম দি মুরাদ হইল গিয়া নামাজ। রমজান মাস যারা দীর্ঘ নমাজ পড়িল, মানে তারাবির নমাজ, লম্বা নমাজ, এই নামাজ কত রাকাত বলে 20 রাকাত। সব উলামায়ে কেরামদের মত হইল গে 20 রাকাতান, 20 রাকাত। সুন্নতে মুআক্কাদা নমাজ, এই নমাজটা আল্লাহকে ওয়াস্তে আমরা সুন্দর করে পড়িতাম। রমজান মাসও তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না। মুআক্কাদা শব্দের অর্থ হইল গে লাজিম, জরুরি। কোন সময় থেকে পড়িতাম? এশার নমাজের পরে। কোন সময় পরে? এশা পড়িয়া, এশার আগে না। কেউ যদি কোন তেরাবির নমাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নমাজ যাইতাম একবার আল্লাহর আল্লাহ পড়িলে এশাকে বাদে পড়িম বা ওই তো এশার নমাজ আপনি পড়িতে হয় প্রথম, আর এশার নমাজের পরে তেরাবির নমাজ। এখন দেখো তেরাবির নমাজ পড়তে গিয়ে কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা। তেরাবির নমাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বুঝা যায়, একটু লম্বা লম্বা সময় লাগে নমাজ। আমরার বৎসর ইমামতি বাক্কা কয়েক বৎসর থেকে করিয়ার না। তবে তেরাবির নমাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে। তবে বেড়া সেরা লাগে, বৎসর 2-1 দিন যায় কি তেরাবি মিস হয়ে যায়। মিস হইতে একবারে মিস নাই, একলা পড়া পড়ে, জম্মাত মিস হয়ে যায়। গত বছর আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া, রাস্তাত ব্যতিক্রমে পড়া গেছে না। অন্য এক জায়গাত গেছিলাম, ব্যাকওয়ার্ড জায়গাত, যার কারণে আল্লাহর বন্দেগান তেরাবির নমাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নমাজ যায় না। না 4 রাকাত পড়িয়া দম লওয়া যায়। আমরা তো সুবহানাল মুলকি পড়িয়ে উঠি গেলাম। আমরা তো সময় খালি কমলো হইতো না, সুবহানাল মুলকি রয়েছে, সুবহানাল মুলকি বল মানে শেষ একগুড়ে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর অত শেষ। মাঝখান আর কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই। এগু যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব, আস্তে পড়েন যে সবর মতে
হামসায়ার মানুষ যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেইবা কোনো বাধা নাই আর যদি কন না তোরা জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক বাধা নাই তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড় আর জুড়ে পড়িলে ও একগুলো লগে কাল করেন বাধা হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার ফয়লা সুবহানাল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা মাঝখানার নাই রইছে গেছে ইলা হয় না কোনো সময় ইলা হয় এটা জাজ করিয়া দেখবা এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা 4 রাকাত পড়িয়া আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে আমি করি কিতে আরে 8 রাকাত নমাজ না দিয়া না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা চা খাই চার ব্যবস্থা আছে পারবা কোনো বাধা নাই আমরা তো মেসা কই না 8 রাকাত পড়িয়া নয়া আপনারা ইমাম সাহেব বালা এবার কই যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে আমরা দেশ চার কয়জনে ভাইবা চা খাইতা নাই হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাওয়াত লাগবা না এটার থাকি দুর্গন্ধ আইব তার লাগে মেশাক লাগে দম লাগাই না যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়েছি কারণ আমরা ওলার নেশা করি ইফতার করিয়েও এগু ধরাই দিই ওলা হয় না মাগরিবর আগে ফাঁকো হয়ে যায় গিয়ে এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়া ইগু মাতা আলোচনা তো পরে আমি আনিয়া যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে আসতে জি 10 मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা কোনো বাধা নাই দম লইতে পারবা দম লইয়া লইয়া আপনি তেরাবির নামাজ গুলা আদায় করবা বাড়িয়ে ঘরে মা বই নকলে পারবা তবে সুবহানাল মুলকি ওটা পড়িবা পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম তেরাবির নামাজ একা যদি পড়েন আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন কোন সময় টাইম মতো তেরাবির নামাজ পড়িতে পারডা না বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি বলে জিয়া ফড়কা 11টা হইছে পড়িতাম বারমুনি জিয়া ফড়কা 12টা হইছে বারমুনি বলে জিয়া পড়িতে পারবা তবে মুস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না এশার নামাজের মুস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রি 3 ভাগর 1 ভাগর ভিতরে 10টা 10:30টার ভিতরে 10টা পর্যন্ত হইল গিয়ে 10টার ভিতরে হইল গিয়ে মুস্তাহাবি ওয়াক্ত এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা আর 2 ভাগ রইছি এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত মুস্তাহাব যখন তরক হই যায় ও গিয়া যে ওয়াক্তে ঢুকে ওয়াক্তটারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মাকরু ওয়াক্ত তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নামাজ বা এশার নামাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতা নানি বলে না ওয়াক্ত গেছে গিয়া পড়তাম না পড়কা 12টা পর্যন্ত পড়কা ওরে আল্লাহর বন্দেগান আরো যদি তোরা দেরিও পড়কা মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবা সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই আমরা ওই লোকে জম্মাত গেছে গিয়ে আইজান নাই শেষ মাফ বলে না জমাত গেছে গিয়ে আর তেরাবি আর না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাম আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম মা বোন একলা পড়েন না নি ও মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর বান্দাগান নবী যে ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ এই হাদিসের শরার মধ্যে লেখছেন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করবা আল্লাহর বান্দাগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম
পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালামরে কি করলাম, আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন? এর লাগি রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি, ইফতারের জিলাপি রইলেও খাইতরা, নিমকি দিয়েও চাহ খাইতরা না নি? রোজা মাস খুব নিমকি দিয়ে চাহ খাওয়া, এখানে বুয়াম বরিয়া রাখা খাইতায় খাও না করিয়ান না। রোজা মাস খানিত কোনো হিসাব নাই, খাওয়া আল্লাহ দিছ। রোজা মাস রহমতর মাস, বরকতর মাস, মাঠ ঠিক। অন্যান্য বাকি 11 মাস কিলা খাই, আর রমজান 1 মাসও আমরা কিলা খাই, খাই না না খাই। আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন, গরিবর হয় ধনীর হয়, যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা। ই মাসও আল্লাহ কি জাত খানি খাওয়ায়। এর লাগে তারাবির পরে দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম। ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন। 30 দিনে আপনার 30 পারা, ফারন্তে 2 পারা, 15 দিনে খতম হইব। যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন। যদি হরখা হাফিজ সাহেব হলার অভাব নাই, হাফিজ হল আসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়া যদি সম্ভব হয় পড়েন, বহুত বালা সোয়াবর গাছ। পারেন না যদি তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ে এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করে, একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম, উড়া তাড়া করতাম না আমরা। চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও এনরে কইমুন না পাবেন না, আর মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াবেন কিছু বিজা। আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই তো কইবা এনরা ছাড়াও, 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্ট ধরিয়া কইবেন না না কইছেন, কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবা, মেজা তো বালার লাগি। তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে, রমজান মাস আল্লাহর এবাদত বন্দেগি করো, হাজত নমাজ বাড়াইয়া পড়ো। জীবনে আপনার হাজত আছে, বহুত আশা আছে, মা বোন অকলরও আশা আছে। তবে মা বোন অকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোন অকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বাড়ায় অত খান নাই। একদিন দেখছি নেটে বেটি কি খান্দির বাসন কত খান লইয়া কি নেটও দিলাইছে ছাড়িয়া, বুঝছেন? ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা, এর বাদে বাচ্চাইতে খান্দিতরা গুণ জাগা লাগাইতা, ইফতারর খানি খাবাইতা আরো বারইল বাসন। এরপরে মা বইনকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম, এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম। সময় বিলকুল নাই, দিন জোয়ারের পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বইনকলে খালি খানি রেডি করতাম। সময় আসেন কইছে সময়, আর আমরা সময় যান না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই, না তিলাবত না তসবি না নফল নামাজ। আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতে না না ই গিয়ে হয়তো মিজু মারিয়া আইছে ও আউরি বদগুমার না জানিয়া না হেন কইতে না গেছলো গিয়ে হাসি এক বেটিয়ে ঘুরিয়ে মাই ডাকি আর সারা লুঠিয়া লিয়ে আইছে। ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারায়, ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই ও ওটা রমজান মাস গপ ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি। আমরা সময় যায় না মসজিদ জুয়ার তাকি আসর খাটাইলাম, আর আসর তাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে খাটাইলাম, তো জানেন সময় যাওয়াইতে আমি না করিয়া খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে। রাত্রিবেলা আপনি সময়টা খাটাইছন, চা নাস্তা করছন, করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন, নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো, তিলাওয়াত শেষ জলদি খাড়াবো ভাই 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দন ডে আল্লাহ বড় পছন্দ করন ভাই। ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করাইন, কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া খুল লয়, কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায়। ওলা বন্দা জমিন যেই সময় বিপদগ্রস্ত ইয়া খান্দিব, দুজকের আগুন ডরাইয়া খান্দিব, ই খান্দনো আল্লাহ কইতারে বন্দা দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিভাইয়া গড়বা চায়, কিন্তু দুজকের আগুন এমন আগুন দে বন্ধ হল সেই আগুন
দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়া আগুন নিমাইতে পারত নাই। একমাত্র তুই যদি দুজখর ডরে আমি আল্লাহর জাতরে ডরাইয়া চকর যদি 2 ফুটা পানি ফালাই দেস তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে, নিবি গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়ক। বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে হয়তো ঘুমাই গেছন, কিবা তো ঘুমাইছেন না। মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছন, ফুসকুরনিত গেছন, অজু ফড়াত গিয়া জলদি হাত পাও দোয়াত গিয়া অজু ফড়িলাও। আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস। রমজান মাস তো সুবর্ণ সুযোগ পাইয়া যারা তাহাজ্জুদ পড়িল না, এল্লাখান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না। ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি, খাদ্যগুলা খাইতে সময় খাই না, এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায়। আমি চাও খাই না, বা দেখার কম লাল চা খাই, দুধর চা আমার মুখেও দেই না। 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্তা রোজায় উতেরাই বা দেহত খাওয়ার না। তো হই আর আমি দেখছি কিছু জায়গাত ইফতারের বাদেও 1 কাপ চা, তেরাবিতে কি আইয়া আর 1 কাপ, ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ, ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ। আচ্ছা খাইতা খাও, ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস, বুঝা যায় আর জীবনের লাই খানি মনে হয় বন্ধ বলা রাডি। ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই, খাইতা খাও কোনো বাধা নাই, ফাঁকে দি তাহাজ্জুদের নামাজ খানাইনটা পড়ো।